নমস্কার বন্ধুরা, সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সানা চাল কুমড়া দিয়ে একটা নিরামিষ রেসিপি করবে। তার জন্য আমি ঘরে চালে উঠে পড়েছি। চাল কুমড়াটা কেটে ফালি করে দিয়ে যাবো। বল। এটা তো সানা, এটা আগে নখটা দিয়ে দেখো। ঠিক আছে, একদম নরম। সেইটা একটু ধরো না। এমন একটা মানুষ সিঁড়ি ধরেছে। এই যে চাল কুমড়া, এটার আজকে রেসিপি হবে, আপনারা সবাই দেখবেন। নিরামিষ একটা রেসিপি বানাবে বলেছিল, ঠিক আছে। আমি চাল কুমড়াটা ফালি করে দিয়েছি, মা আর সানা মিলে বাকি রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দেবে। চলুন, এটা আমি ফালি করে দিচ্ছি। এখন এই চাল কুমড়াটা আমি ফাঁক করে দিচ্ছি। হয়ে গেছে। বাবু চাল কুমড়োটাকে পেড়ে ওটাকে কেটে দিয়ে গেছে, ওটাকে আমি শুরু শুরু করে কেটে দিচ্ছি। বৌমা আমার স্নানে গেছে, ওটা এনে বৌমা রান্না করবে। বৌমা এই চাল কুমড়োটা দিয়ে একটা নিরামিষ রান্না করবে, ওটা আমি সরু সরু করে কেটে দিচ্ছি। ও এলে রান্না করবো, স্নানে গেছে, ও এলে রান্না করবে। চাল কুমড়োর তরকারিটা খুব সুন্দর হয়, আমাদের বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে। ওটা নারকেল কুচো, ওটা বাদাম বাটা, না হলে পোস্ত বাটা দিয়ে ওটা নিরামিষ রান্না করি। আমাদের বাড়িতে সবাই ওটা খেতে খুব ভালোবাসে। মা, চাল কুমড়োটা কাটা হয়েছে? হ্যাঁ, কাটা হয়ে গেল। তাহলে রান্নাটা বসিয়ে দিই। আপনারা তো দেখেছেনই, একজন চাল কুমড়ো গাছ থেকে কেটে দিয়ে গেছেন, আর একজন চাল কুমড়ো কেটে রেখেছেন। আমার কাজ হলো শুধু রান্না করা। আমার অনেকটা কাজই আগানো আছে, শুধু রান্নাটা বসালেই হবে। এবার আমি রান্নাটা বসিয়ে দেবো। তার জন্য একটা কড়াই গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। চাল কুমড়োর এই নিরামিষ রান্নাটা খেতে কিন্তু খুব ভালো লাগে। অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায়, কিন্তু খেতে দারুণ। আর চাল কুমড়ো তো গাছ লাগানো তেমন কোনো ব্যাপারই নয়, সার ওষুধ কিছুই লাগে না। এমনিতেই চাল কুমড়ো গাছ অযত্নে দেখবেন বেড়ে উঠছে, আর অনেক চাল কুমড়ো ধরে। সেরকম আমাদের ঘরের গাছটাও অযত্নে বেড়ে উঠে অনেকগুলো চাল কুমড়ো খাওয়ালো। বা তেলটা গরম হয়ে গেছে, এবার ফোড়নে একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দেবো। এবার ফোড়নটাকে 30 থেকে 40 সেকেন্ড একটু ভেজে নেবো, যাতে ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ উঠতে শুরু করে। সুন্দর একটা গন্ধ উঠতে শুরু করলেই আমি এর মধ্যে দিয়ে দেব কুড়ে রাখা নারকেল। নারকেল কোড়াটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি বেটে রাখা চিনেবাদাম। আপনারা কিন্তু এখানে চিনেবাদামের সাথে পোস্তও বেটে ব্যবহার করতে পারেন। এবার অল্প আঁচে চিনেবাদাম নারকেলটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো। এবার বাদাম আর নারকেলটাকে একদম অল্প আঁচে একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর যে চাল কুমড়োটা কেটে রেখেছিলেন সেটা ধুয়ে ভালো করে জলটাকে ঝরিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চাল কুমড়োটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ।
এবার বাদাম আর নারকেল কোড়াটার সঙ্গে চাল কুমড়োটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। ভালো করে এটাকে কষিয়ে নিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে রান্না করব। চাল কুমড়োটা থেকে অনেকটা পরিমাণে জল বেরাবে, তাই প্রথমে আমি জলের ব্যবহার করছি না। প্রথমে এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করব। দেখুন চাল কুমড়োটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে। চাল কুমড়ো থেকে যে পরিমাণ জল বেরিয়েছে তাতেই কিন্তু চাল কুমড়ো সেদ্ধ হয়ে গেছে। যদি আপনাদের মনে হয় যে ওই যে জলটা বেরিয়েছে সেটা সেদ্ধ হচ্ছে না, তাহলে অল্প পরিমাণে জলের ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে চাল কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন তরকারিটার কালারটাও কত সুন্দর এসছে আর দেখতেও কত সুন্দর লাগছে। চাল কুমড়ো সেদ্ধ হয়ে গেছে আর জলটাও প্রায় শুকিয়ে এসছে। এবার সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। এটা যেহেতু নিরামিষ রান্না তাই একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে চিনিটা ব্যবহার করতে পারেন। আমি আমার পছন্দ মতো এখানে চিনিটা দিলাম। এবার চিনিটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি আর জলটাকে পুরোপুরি শুকিয়ে দেবো। দিলেই আমাদের নিরামিষ চাল কুমড়োর তরকারি একদম রেডি। এটা দেখে একবার এইভাবে চাল কুমড়ো তৈরি করবেন, আর তৈরি করলে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তাই আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই একবার এইভাবে বাড়িতে চাল কুমড়ো রান্না করে খাবেন। জলটাকে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। আমাদের নিরামিষ চাল কুমড়োর তরকারি একদম রেডি। এবার এটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের নিরামিষ চাল কুমড়োর রেসিপি। বানানো খুবই সহজ, অল্প উপকরণ দিয়ে খুব সহজে আপনারা এটা তৈরি করে ফেলতে পারেন আর খেতে অসাধারণ স্বাদ। তাই এই রেসিপিটা দেখে অবশ্যই একবার বাড়িতে এটা ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটিতে লাইক করে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। আর যেসব বন্ধুরা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সেই সাথে যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন। আর আমাদেরকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে যারা উৎসাহিত করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টই আমাদেরকে উৎসাহিত করে নতুন ভিডিও তৈরি করার জন্য। আজ তবে এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।